প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলের পেজ নম্বর 392 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেটা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। 5 নম্বর যে স্কুল সেটা আর যে প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টা এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। একের দাগের একের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন বলা হয়েছে, কোড নেপোলিয়ন রচনা করেন কতজন? তাহলে সেটা হবে কি 4 জন, অপশান এ। এরপরে আছে আমার ইচ্ছাই আইন উক্তিটি কার? এটা হবে সোনাস লুইয়ের। তারপরে আছে নীল নদের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, অপশান বি। তারপরে প্রশ্ন, ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হতো করভি, অর্থাৎ অপশান সি। তারপরে আছে চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন সোনাস লুই, অপশান সি। নেপোলিয়ন ছিলেন কি জ্যাকোবিন পন্থী। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক রুশোকে। এরপরে প্রশ্ন, কাঁদিদ গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার, অপশান এ। তারপরে আছে ফিজিওক্রাটসরা ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ, অপশান বি। তারপরে বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1799 খ্রিস্টাব্দে। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। 2 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, নিজের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, নারী অধিকার 1971 খ্রিস্টাব্দ গ্রন্থটি কে রচনা করেন? তাহলে তোমাদের এটা লিখে দিই এখানে, সেটা হবে কি মেরি উইনস্টন। 2 দাগের প্রশ্নে বলা আছে ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন? সেটা এখানে তোমরা লিখবে সেন্ট হেলেনা দ্বীপে। তাহলে সেন্ট হেলেনা দ্বীপে। এরপরে প্রশ্ন, কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ন পরাজিত হন? সেটা তোমরা লিখবে কি, এটা হবে ডিউক অফ ওয়েলিংটন। এরপরে প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? এটা লিখবে মন্তেস্কুর লেখা। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হবে 1802 খ্রিস্টাব্দে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, 6 দাগের প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতি কী? তোমরা লিখবে যে দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবা বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য নীতি বলে। এরপরে প্রশ্ন, নেপোলিয়নকে কে বিপ্লবের সন্তান বলেছেন? সে নিজেই। নেপোলিয়নকে নেপোলিয়ন বিপ্লবের সন্তান বলেছে, অর্থাৎ সে নিজেই নিজেকে বিপ্লবের সন্তান বলেছিলেন। এরপরে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন যেগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম আসিয়া রেজিম কথাটি ব্যবহার করে? সেটা অবধি লিখবে। এরপরে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতে নেপোলিয়ন কী ডিক্রি জারি করে? বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, অর্ডার্স ইন কাউন্সিল, অরাস ডিক্রি ইত্যাদি জারি করেছিল। এরপরে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কে কোথায় স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? তাহলে এটা তোমরা কি লিখবে, এটা কে অর্থাৎ লিখবে টিপু সুলতান কোথায়? সেটা এখানে হবে যে শ্রীরঙ্গপত্তমে।
এরপরে 4 দাগে বলা আছে দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে রচনা করেন। এরপরে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে, নেপোলিয়ন কেন এই কথা বলেছে সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে দেখো 4 দাগে যে প্রশ্নগুলো আছে, 5 দাগের প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এগুলোর PDF তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। প্রথম প্রশ্ন ছিল ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণগুলি সংক্ষেপে লেখো। তাহলে এই কারণগুলি লিখবে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, সরকারের বেহিসাবি অর্থব্যয়, যুদ্ধনীতির অযৌক্তিকতা, রাজকোষে সংকট, অর্থনৈতিক সংকট ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন ছিল টিকা লেখো, ওয়াটারলু যুদ্ধ কবে হয় এবং ওয়াটারলু যুদ্ধের ফলাফল তোমরা লিখবে, প্রভাব লিখবে। এরপরে প্রশ্ন টেনিস কোর্টের শপথ সম্পর্কে কী যেন লেখো, তার পটভূমি লিখবে, শপথ লিখবে এবং ফলাফল লিখবে এই অবধি। এরপরে 5 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে যা জানো লেখো, এই আইন সংহিতার সীমাবদ্ধতা কী ছিল? তাহলে এই পয়েন্টগুলো তোমরা পরপর লিখে দেবে। এই শেষ অবধি সাম্রাজ্যবাদী নীতি ও বিপ্লবী আদর্শ বলে এত অবধি শেষ করবে প্রশ্নটা। এরপরে প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এখানে তার ভূমিকা লিখবে, দার্শনিকদের ভূমিকা মন্তেস্কু এবং তারপরে দেখো ভলতেয়ার, রুশো, দিদেরো ও এলেমবার্ট, তারপর ফিজিওক্রাটস, তারপরে লিখবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি এবং মন্তব্য বলে এত অবধি লিখে শেষ করবে এই প্রশ্নের উত্তর। এরপরে দেখো যে প্রশ্নটা, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।